আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ একতরফা বাঁধ উচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে শীঘ্রই উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে আরও 5টি দাবি জানানো হয়। আবুল কালাম আজাদের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সেখানে যোগ দেন ছাত্র জনতাও, যাদের উদ্দেশ্য ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ যাত্রা। এ সময় লং মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বলেন, 50 বছর ধরে ভারত আন্তঃসীমান্ত নদীতে একের পর এক অবৈধ ও একতরফা বাঁধ নির্মাণ করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। গত 17 বছর ইনকিলাব মঞ্চ কেন এর প্রতিবাদ জানাতে পারেনি সেই ব্যাখ্যাও দেন তিনি। এত বছর আমরা আয়না ঘরে ছিলাম। আয়না ঘর শুধু একটি সিম্বলিক জিনিস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তত কোটি কোটি পরিবারকে আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং সেই আয়না ঘর ভেঙে বাংলাদেশের মানুষ রাজপথে আসতে শুরু করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উদ্বোধন শেষে লং মার্চের পদযাত্রা জাতীয় জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে দিয়ে শাহবাগ মোড়ে এসে থামে। সেখান থেকে অংশগ্রহণকারীরা 10টি ট্রাকে করে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে রওনা হন অংশগ্রহণকারীরা। পথে ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ি থানার সামনে শহীদদের স্মরণ করা হয় লং মার্চ থেকে। এ সময় ইনকিলাব মঞ্চের মূল দাবিসহ 6টি দাবির কথা জানানো হয়। ভারত গত 50 বছরে যত অবৈধ একতরফা বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর বাংলাদেশ সরকার সমস্ত আন্তর্জাতিক কমিউনিটিকে, প্রেসার গ্রুপকে সাথে নিয়ে সেই বাঁধগুলো উচ্ছেদের দাবি জানাতে হবে। পরে লং মার্চটি কুমিল্লার সীমান্ত এলাকা বিবির বাজারের দিকে রওনা হয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।